গল্পটির নাম যৌতুক। বাচ্চাটি নষ্ট করো আঁচল। কি বলো এইসব? 6 মাসের বাচ্চাকে কেউ নষ্ট করে নাকি? হ্যাঁ, তোমাকে নষ্ট করতেই হবে, কারণ তোমার বাবা এখনো পর্যন্ত আমাকে যৌতুকের টাকা দেয়নি। আঁচল: আশ্চর্য! টাকার জন্য কি বাচ্চা নষ্ট করতে হবে নাকি? টাকা আজ আছে, কাল নেই। এই সব কথাই হবে না। যদি বাচ্চাকে বাঁচাতেই চাও তাহলে তোমার বাবার থেকে যৌতুকের সব টাকা নিয়ে আসো। আঁচল: ছি! এই হাসিব, তোমার কাছে আমি এইটা আশা করিনি। হাসিব: এই নাটক বন্ধ করো। আঁচল: আমি টাকা আনতে পারবো না, তোমার যা আছে করো। হাসিব: ঠিক আছে, তোমাকে তাহলে ডিভোর্স দিয়ে আমি অন্য একটি বিয়ে করব। প্রচুর যৌতুক নেব। আঁচল: ভালো, খুব ভালো। হাসিব: ঠাস ঠাস, আবার আমার মুখের উপরে কথা বলিস? আঁচল: তুমি টাকার লোভে অন্ধ হয়ে গেছো হাসিব। হাসিব: আমার টাকা চাই। আঁচল: তুমি টাকা নিয়ে যদি খাইতে বা কোনো কাজে ব্যবহার করতে তাহলে অবশ্যই আনতাম। আমি জানি টাকা আনার সঙ্গে সঙ্গে তুমি জুয়া খেলবা, তাস খেলবা, নেশা করবা। হাসিব: তার মানে তুই টাকা আনবি না? আঁচল: কখনোই না। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাসিব বলে ওঠে, হাসিব, আজ থেকে তুই তালাক। এইভাবে 3বার তালাক কথাটি উচ্চারণ করে আঁচলকে বউ হিসেবে অস্বীকার করে। গ্রামে দেখা যায় যে ব্যক্তি তার স্ত্রীকে সামনে রেখে 3বার তালাক কথাটি উচ্চারণ করে তখন তার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। আঁচল: এই, এটা কি করলে? হ্যাঁ, আমাদের সুন্দর সম্পর্কটি এখানে শেষ করলা? হাসিব: তুই টাকা আনবি, তাহলে আবার গ্রহণ করব। আঁচল: বিয়েটা কি খেলা নাকি? ভাঙলা, আবার তৈরি করলা? হাসিব: এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। আঁচল: যাব না। কি করবা করো দেখি। হাসিব: চলে যা বলছি। আঁচল: যাব না, তোমার যা ইচ্ছে করতে পারো। এই কথা শুনে হাসিব রেগে গিয়ে পা দিয়ে আঁচলের পেটে একটি লাথি মারে, আর সেখানে আঁচল অজ্ঞান হয়ে যায়। পরবর্তী স্নান ফেরার পরে আঁচল দেখতে পায় সে হাসপাতালে এবং তার পাশে একটি মৃত্যু বাচ্চাকে রাখা হয়েছে, যা দেখে আঁচলে বোঝার আর কোনো বাকি রইল না এই বাচ্চাটি কার। আমাদের এই সমাজে যৌতুকের কারণে হাজারো নারীর সংসার ভেঙে যায়, হাজারো নারী ডিভোর্সি হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। বাস্তব গল্পটা তুলে ধরলাম।